মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে ব্লগটা ছেড়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসো আমার চ্যানেলে গিয়ে। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি চেষ্টা করছি শর্টস ছাড়ার অল্প অল্প করে। পুরোটা সম্ভব হয়ে ওঠে না, কেন বলো তো? কাজ করতে হয় তো, এবারে ওরকমভাবে দেখো ওইভাবে তাও যতটা পারবো চেষ্টা করবো শর্টস ছাড়া তোমাদেরকে। তোমরা একটু আমার পাশে দেখো। আর তার মধ্যে কালকে একটা খুব বাজে খবর শুনলাম, সেটা হচ্ছে সুস্মিতা যে দিদা দাদু আছে, দিদা তো মারা গেছে, 2-3 বছর হয়ে গেছে। তো দাদু কালকে মারা গেছে, দাদু খুব অসুস্থ ছিল, স্বাগততে ভর্তি ছিল। তো কালকে ও আমার বাড়িতে আসার কথা ছিল। তো কালকে আমাকেও ফোন করে বললো যে আমি আসতে পারবো না, আমার দাদু মারা গেছে। তো সংবাদটা খুবই খারাপ, খুবই বাজে। তো আমি বললাম ঠিক আছে, মন খারাপ করিস না, কান্নাকাটি করিস না। কী বলবো বলো, এটা যতই আমরা বলি না কেন কান্নাকাটি করিস না, মন খারাপ করিস না, এটা হবেই। আর সত্যি কথা বলতে কি বলতো, দিদা দাদু এমন একটা জিনিস না, যারা দিদা দাদুর আদর পেয়েছে তারাই একমাত্র জানে, ওটা মুখে প্রকাশ করা যায় না। তো যাই হোক, মনটা খারাপ, আমারও ভালো লাগছে না, কারণ যতই হোক মারা গেছে। তো একটাই ঠাকুরের কাছে কামনা, যেমনভাবে মানে যাই হোক ভালো মতো যেন সেই করতে পারে। তো দেখো সকালে উঠেই দেখি আকাশে মেঘলা কালো হয়ে আছে, নামলো বলে। তো কালকে তো এসি আমার সার্ভিসিং করতে এসেছিলো, তো ফাইনালি এসেছিলো এসি সার্ভিসিং করতে। বলে 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 কালকেও আসতো না। তো কালকে আমি ফোন করেছিলাম কোম্পানির ইয়েকে, তো উনি বলে আসেনি। আমি যে না, এখনও আসেনি, আজকে যদি না আসে তাহলে কিন্তু আমি এবারে কমপ্লেন করতে বাধ্য হবো। তো ওরা বলে ঠিক আছে ম্যাডাম, আমি এখনই ফোন করছি। তো ফোন করার কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরেই আমাকে ফোন করলো, ফোন করে বললো আমি আসছি। আমি আপনি কতক্ষণে আসবেন? বলে আমি ওই 10-15 মিনিট। তো চলে এসে আসার পরে এসিটা সার্ভিসিং করে গেছে, ভালোই ঠান্ডা হচ্ছে। তো আজকে শুধু ইনডোরটা করলো, আউটডোরটা কালকে কিছু করেনি। বললো আউটডোরের কোনো এখন কিছু করতে হবে না, তো ইনডোরটাই করলো, ভেতরেরটা। তো অনেকদিন আসবে আসবে করে যখনই বেরোচ্ছে তখনই ওরা ফোন করছে, ওদেরও সমস্যা আমাদেরও সমস্যা। তো ঠিক আছে, চলো আবার পরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো ফ্রেন্ডস, এখন যাচ্ছি বৃহস্পতিবারে ঠাকুরের ফুল আনতে। তো কারণ আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে ফুল দিতে হবে। মঙ্গলবারে দিয়েছি, আবার কালকে গ্যাপ ছিল, কালকে ফুল আনতে পারিনি। তো আজকে ফুল আনি, ঠাকুরকে ফুল দিই। চলো দোকানে যাই, আবার পরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, হঠাৎ করে ঠাকুর পুজো দিতে দেখি কী জোরে বৃষ্টি নেমেছে। তোমাদের ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাবে না, কিন্তু দেখো ওই গাছটা দেখলে তোমরা বুঝতে পারবে, মারাত্মক বৃষ্টি নেমেছে, মারাত্মক বৃষ্টি নেমেছে। এদিকে মেঘ গর্জন করছে, মারাত্মক বৃষ্টি নেমেছে। দেখো সামনেটা জল পর্যন্ত হয়ে গেল। তো এই বৃষ্টিতে মানে হঠাৎ করে এরকম বৃষ্টি নামবে বুঝতে পারিনি। এমনি কালো হয়েছিল সেটা বুঝতে পেরেছি যে বৃষ্টি নামবে, কিন্তু এরকম হবে এতটাও আশা করিনি। তো বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো চলো আবার ভাত বাড়ি, অনেকটা বেলাও হয়ে গেল। তো চলো আজকে কী কী খেয়েছি। আজকে ভাত, এই ভেন্ডি সর্ষে আর ডিম। তো আজকে এটাই হচ্ছে আমাদের মেনু। তো বন্ধুরা, এই যে এখন যাচ্ছি হচ্ছে তোমার ওই সামনে একটা বৌদির বাড়িতে, একটু গল্প করে আসি। তো চলো যাই। আর এই নাইটের ওপর হাউসকোট পরে নিয়েছি, এটা করেই যাচ্ছি, সামনে তো এই বাড়ি ওই বাড়ি। তো ঠিক আছে চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলো। বাইরে প্রচণ্ড রোদ। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে তখন বললাম বাড়ি থেকে বেরোনোর সময় যে আমাদের পাশে একটা বৌদির বাড়িতে এসেছি। তো দেখো তোমাদেরকে বৌদির হাতের কাজটা তোমাদেরকে একটু দেখাবো। তো আর
তোমার যদি হাতের কাজটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি বৌদিকে বলে দেবো। আর তুমি তো অর্ডারও নাও, অর্ডারও নেয়, কিন্তু যদি আগে কেউ মানে ভালো লাগে তাহলেই আমাকে কমেন্ট করো, তাহলেই আমি নাম্বার দেবো, কারণ আমি ওরকমভাবে ওপেনলি নাম্বার দিতে পারবো না, অনেকে বিরক্ত করে তো ওই জন্য। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি মুখটা দেখাচ্ছি না, কিন্তু এই দেখো কাজটা খুব সুন্দর করে, আরও অনেক ধরনের কাজ করে, মানে পাঞ্জাবিতে তো ডিজাইন করো, তারপরে হাতে রাখা থেকে শুরু করে A to Z খুব সুন্দর করে। তোমাদের দেখো ডিজাইনটা দেখাচ্ছি, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো। ওদের বাড়ি থেকে চলে এসেছি, এসেই যে এটা একটুখানি করলাম চিপস দিয়ে কুরকুরে দিয়ে, তো এটা এখন সন্ধ্যাবেলায় খাবো, কারণ ডেলি ডেলি সন্ধ্যের খাবার খাওয়াটা উচিত নয়। তো ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি। ফ্রেন্ডস, তোমরা দেখে নিলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। চলো টাটা সবাইকে।